আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যেটা বর্তমানে ভাইরাল, মিল্টন সমাদ্দার তাকে নিয়ে। তো অনেকেই অনেক ধরনের কথা বলে তাকে নিয়ে, দেখলাম মিডিয়ায়, বিশেষ করে কালবেলা, জনকণ্ঠ, তারা তো তার নামে কতগুলো কথা শুনেছি, যেমন সে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, তারপর আরও অনেক কিছু, যে মেয়েদের বিষয়ে একটা অভিযোগ আছে, তারও বিভিন্ন কিছু অভিযোগ আনা হয়েছে তার উপরে। এগুলো সত্য কিনা সেটা জানি না, সত্য হতে পারে আবার নাও হতে পারে। আমি বিশেষ করে এই কথাটা বলতে চাই যে তিনি বর্তমানে তো দেশে প্রচুর লোক আছে কলমের খোসায় বহু বহু টাকা মেরে খায়। এখন বিদেশ থেকে যারা টাকা তারা অনুদান হিসেবে দেয়, তাদের মানে সবাই জানেন তার একটা বৃদ্ধাশ্রম আছে এবং কিছু পাগল দেখাশোনা করে এবং শিশুদের জন্য চাইল্ড কেয়ার আছে। তো এরকম কিছু প্রতিষ্ঠান সে চালাইতেছে। এটা যদি মানুষের যে অনুদান দিয়ে সে যদি নিজে খায় এবং নিজে বক্ষণ করে এবং তাদেরকে কিছু দেয়, তারপর আমি মনে করি জিনিসটা খুব ভালো। কারণ বাংলাদেশে কলমের খোসা দিয়ে বহুত লোক আছে, হাজার হাজার টাকা মেরে দেয়। তারা কয়জন পাগল, কয়জন বৃদ্ধের দায়িত্ব নিছে, কেউ নেয় নাই। তারা রাস্তায় পড়ে থাকে, রাস্তায় পড়ে ধুকে মরে এবং চিকিৎসা ছাড়া হাত পা পচে গলে পোকামাকড় ধরে যায়। কই কেউ তা এগিয়ে আসে না। তারা কোটি কোটি টাকা বাংলাদেশে নষ্ট করতে জনগণের টাকা। আসলে এগুলো কেউ বলে না, এই কথাগুলো কেউ বলবো না। বিশেষ করে সে যদি অনুদান টাকা থেকে নিজে কিছু খায়, তারপরও কিন্তু সে লোকদের সেবায় কিছু না কিছু ব্যয় করতে হবে, আর সেটা আমরা সবাই জানি। তো আসলে মিল্টন সমাদ্দার নিয়ে তো বাড়াবাড়ি সাংবাদিকদের উচিত না। আর একটা বিশেষ কথা যে উনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, সেটা যদি সত্য হয়, আসলে এটা বড় ধরনের একটা খারাপ কাজ। তো এই জন্য তাকে শাস্তি পেতে হবে এবং শাস্তি পাওয়া উচিত, মহাশাস্তি। তো আমি বিশেষ করে আমাদের দেশে যারা গোয়েন্দা আছে, যারা ভালো এসব বিষয় নিয়ে প্রশাসনের লোক আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে তার জন্য ভালোভাবে খতিয়ে দেখে এবং অতি শীঘ্রই যেন এর সমাধান করে। কারণ সে একজন আমাদের সামনে চোখে সে একজন ভালো মানুষ। তার এই যে হেনস্থা হওয়ার বিষয়টা আমরা আসলে মেনে নিব না। যারা বৃদ্ধ আছে, যারা অসুস্থ রোগী আছে, এদের দায়িত্ব কেউ নিতে চায় না, তো সে নিচ্ছে। তো এটাই আসলে আমাদের বলার বিষয়, যে উনি যদি এরকম খারাপ কাজ করে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, এটা খতিয়ে দেখা উচিত। আর যদি এরকম ধরনের কোনো কথা না হয়, যদি গুজব হয়, তাহলে এটারও বিচার করা উচিত। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে বিশেষ করে এই মামলাটা অবশ্যই তদন্ত করবেন। তো এই পর্যন্তই। আর সবাই তাকে ঘৃণা করবেন না, আগে দেখেন সামনে কি হয়, সামনে কি নিয়ে আসে। আমাদের তো আমরা গুঞ্জন শুনি তো মানুষ বিশ্বাস করে ফেলি। এবং এমনও তো হইতে পারে তার একটা যে এটা বিশেষ করে আপনারা জানেন এই জিনিসটা শুরু হয়েছে যে সাভারে জমি ক্রয় করছে বৃদ্ধাশ্রম বানানোর জন্য, এই বিষয়টা কেন্দ্র করে। তো এর আগে তো কিছুই হয় না, তো ওখান থেকে এরকম হয়েছে, হয়তো গুজব হইতে পারে, আবার সত্য হইতে পারে। তো আমরা ওয়েট করবো ইনশাল্লাহ। তাকে না জেনে না শুনে ঘৃণা করবো না। সত্যটা সামনে আসলে অবশ্যই সবাই জানবো। তো তখন একটা আমাদের হয়তো তার উপরে একটা ভরসা চেঞ্জ হতে পারে, আবার বাড়তেও পারে ভরসায় আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই জানতে পারে। ফি আমানিল্লাহ।